আজকে আমাদের আলজমিরা হসপিটালে দুইটা বাবু হয়েছে। এই বাবুটা সকাল ভোরবেলা হয়েছে একদম আজানের সময়, আর এই বাবুটা দুপুর 2টার সময় হলো। আলহামদুলিল্লাহ দুইটাই মেয়ে বাবু। এই বাবুর ওজন 3.5 কেজি, আর এই বাবু হচ্ছে 2.5 কেজি। আর আলহামদুলিল্লাহ দুইটা বাবুই অনেক ভালো আছে। তো দুইটা বাবুরই মার অনেক ধৈর্য ছিল আলহামদুলিল্লাহ, প্রথম বাচ্চা ওনাদের। তো আমাদের দেখা যায় যে বাচ্চার মারা অনেক বেশি ধৈর্য হারিয়ে ফেলে। আরেকটা কথা বলবো, যেটা সবাই একটু কাগজপত্রগুলো আগে থেকে গুছিয়ে রাখবেন। এই বাচ্চার মা কিন্তু আজকে কাগজপত্র আনতেই ভুলে গিয়েছিল। একদম শেষ সময় দেখা যায় যে কাগজপত্র করানো খুব ঝামেলা। অ্যাটলিস্ট রক্তের গ্রুপ কি, আমি যে রুটিন চেক আপগুলো দিই, এইচবিএস, বিডিআরএল, যেগুলো রক্তের পরিমাণ কত, আপনি ডায়াবেটিস আছে কিনা, এই টেস্টগুলো যেগুলো লাস্টে করা হয়, এইগুলো নিয়ে আসবেন, অবশ্যই রেখে আসবেন না। অ্যাটলিস্ট যদি রেখেও আসেন, আপনারা কি করবেন, একটা ফোল্ডার বানিয়ে রাখবেন ফোনে, যাতে আমরা প্রিন্ট করে দিতে পারি, যাতে বারবার করতে না হয়। এতে আমাদের কিন্তু হ্যাজার্ড কম হয়, আপনাদেরও কিন্তু টাকা সাশ্রয়ী হয়। তো এই কাজটা সবাই করবেন। আরেকটা যেটা বলবো, আর এই বাচ্চার বাসা আমাদের দেওলাতেই, একদম দেওলা কালী মন্দিরের এখানেই, টাঙ্গাইলেই নেই, আমাদের বাসার পাশেই, প্রতিবেশী। তো এর মাও অনেক ধৈর্যশীল, উনি অনেক ভরসা রেখেছিল। আল্লাহর রহমতে ওনার বাবুটা দেখেন কি সুন্দর দেখাচ্ছে, মাত্র হলো এই বাচ্চাটা। যাই হোক, সবাই দোয়া করবেন, আরও দুইটা বাবু হবে আজকে ইনশাল্লাহ। সবাই ওনাদের জন্য দোয়া করবেন যে ওই দুইটা বাচ্চাও যাতে সুস্থ সুন্দরভাবে হয়। যে যে জায়গার থেকে নর্মাল ডেলিভারির চেষ্টা করে যাবেন, আল্লাহর রহমত থাকলে, চেষ্টা করলে, আপনারা যদি সাহস করেন, তাহলে কিন্তু অবশ্যই নর্মাল ডেলিভারি হবে। আরেকটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যারা এখানে আসবেন তারা শুধুমাত্র 1 থেকে 2 জন লোক নিয়ে আসবেন। আমি নর্মাল ডেলিভারিতে একজনই অ্যালাউ করতে চাচ্ছি, কারণ এখানে অনেক বেশি লোকজন হয়ে যাচ্ছে। বাচ্চার মাকে যদি দেখা যায় ওরিট করে ফেলে, তখন কিন্তু বাচ্চার মা পিছিয়ে যায় নর্মাল ডেলিভারি থেকে, ঠিক আছে। একমাত্র সিজার হওয়ার পিছনে বাংলাদেশে আমি যেটা দেখতে পাচ্ছি, এটার কারণ হচ্ছে আপনার যারা আসে সাথে তারা এত ওরিট হয়ে যায় যে অস্থির হয়ে যায় সিজার করার জন্য। তো আমি তো আসলে এত বিরোধিতা করে নর্মাল ডেলিভারি করানো খুবই কঠিন। কাজেই আপনারা আপনাদের হাজব্যান্ডকে নিয়ে চলে আসবেন, আর রিসিভ করতে সবাই আসবে। বাচ্চা হওয়ার পরে আপনার দাদি নানি যারা আছেন সবাই এসে রিসিভ করে নিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।